আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার মেয়ের জন্য ঈদে কী কী কেনাকাটা করেছি ভিডিওটা আগেই রেডি করে রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে ভয়েস দিতে পারিনি। আমার মেয়েকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি, দেখুন ও কিন্তু ভয়েস দিচ্ছে। আপনারা কেউ অন্যভাবে নেবেন না, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওর জন্য নিয়েছি একটি ওয়েট টিস্যুর বক্স। আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আগের বক্সে সামান্য টিস্যু ছিল, তাই নতুন একটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি ওর জন্য প্যাম্পার্স। বাসায় যখন থাকে তখন কিন্তু আমি প্যাম্পার্স পরাই না, 0 সাইজের প্যাম্পার্স নিয়েছি এখানে। ওর জন্য নিয়েছি ভ্রু আঁকানোর জন্য একটি কাজল। দেখুন আমার মেয়ে কিন্তু কথা বলার চেষ্টা করছে, আর ও এখন হাত খাওয়া শিখে গেছে। তো হাতের মাঝে যেন, নখের মাঝখানে যেন ময়লা বেঁধে না থাকে, সেজন্য একটা কটন বাডু নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি একটা পাউডার দানি। এটা কিন্তু বেশ কিউট। ওকে যদিও আমি পাউডার লাগাই না এখনও, এটা নিয়ে রেখেছি, ভালো লেগেছে তাই নিয়েছি। আর ওর জন্য নিয়েছি বেবি অয়েল এবং বেবি শ্যাম্পু। তো আমি এখানে স্কোয়ারটা নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি দেশি জিনিস ব্যবহার করার জন্য। তো প্রোডাক্ট দুটো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। আর এই কিউট খেলনাটি ওকে গিফট করেছে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড। এটা দেখলে কিন্তু ও অনেক বেশি খুশি হয়ে যায় এবং হাসি খুশি একদম লাফালাফি শুরু করে দেয়। খেলনাটি অনেক সুন্দর হয়েছে। এটা ওর প্রথম খেলনা। আর ওর জন্য কিছু কাপড় চোপড় নেওয়া হয়েছে। কাপড়গুলো মূলত আমরা গিফট পেয়েছি বেশি, তাই আর কাপড় নতুনভাবে কেনা হয়নি। দেখিয়ে দিচ্ছি কে কোনটা গিফট করেছে। তো এটা হচ্ছে আমার মেজো ভাবি দিয়েছে ওকে, ওর মেজো মামি। গরমের জন্য কিন্তু সুতি কাপড়, লিনেন কাপড় এগুলোই বেশ ভালো, এবং একটু হালকা কালারগুলোই ভালো হয় বাচ্চাদের জন্য। আর মেয়ে বাবুদের জামা কিন্তু এমনিতেই অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। এই জামাটি গিফট করেছে আমার কোচিংয়ের এক আপু। এরপরের যে ড্রেসটা দেখাচ্ছি, এটা ওর একটা দাদি ওকে গিফট করেছে। এই জামাটাও বেশ সুন্দর, কাপড়টা অনেক নরম। এই ড্রেসটাও ওর ওই দাদি দিয়েছে ওকে, গেঞ্জি কাপড়ের মধ্যে, অনেক বেশি সফট। গরমের জন্য কিন্তু বাচ্চাদের জন্য এই কাপড়গুলোই উপযোগী। এই জামাটা ওর একটা বড় আব্বু দিয়েছে। সবগুলো জামাই অনেক সুন্দর। আর ওর গরমের জন্য হচ্ছে স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে। এই নরম প্যান্ট এবং গেঞ্জিগুলো কিন্তু অনেক বেশি লাগে, অনেক সময় কাপড় পরানো যায় না, এগুলো পরিয়ে রাখতে হয়। আর ওকে নিয়ে জার্নি করার জন্য এই তোয়ালাটা নিয়েছি আমরা। এটা একটু বড় দেখে নিয়েছি, কারণ বাবু এখন বড় হয়ে যাচ্ছে। এইবার ঈদে বাবু কিন্তু অনেক বেশি ড্রেস গিফট পেয়েছে। তো আরও যেসব জামাও পেয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। কাপড় চোপড় কেউ দিলে তো আর না করা যায় না, তারা আবার মন খারাপ করে। তো অনেকে এটাকে আবার বিলাসিতা ভেবে নেবেন না। আমি কিন্তু কিছুদিন পরানোর পরে এগুলো গরিবদেরকে দান করে দিই। তো এই যে ড্রেসগুলো দেখাচ্ছি, এগুলো কিনেছে আমার বান্ধবী। সুতি কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক। এই ড্রেসটাও ও কিনেছে। প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর কাপড়গুলো সবগুলোই বেশ আরামদায়ক হবে এই গরমের জন্য। এইটা একটু পার্টি ড্রেসের মধ্যে। এই জামাটাও খুব সুন্দর এবং ভিতরে সুতি কাপড় দেওয়া আছে। এটা আমার কলিগ ওকে দিয়েছে। এখন যে জামাটা দেখাচ্ছি এটা দিয়েছে ওর এক ফুফাতো ভাই। জামাটা একটু ভারী, তবে ভিতরে সুতি কাপড় দেওয়া আছে, একটু ঠান্ডা ওয়েদারে পরানো যাবে। এই জামাটাও আমার বান্ধবী দিয়েছে। ও ঢাকা থেকে আসার সময় জামাগুলো এবং খেলনাটা নিয়ে এসেছে। এখন আমার থেকে আমার মেয়ের প্রতি ওর দরদ বেড়ে গেছে দেখছি। মনার জন্য এই ছোট্ট কিউট ব্যাংকটি আমি কিনেছি। ওর যত ঈদ বোনাস এবং আগের সবাই দেখে যে টাকাগুলো দিয়েছিল সব এখানে জমা রেখেছি। মনা বড় হলে ওকে দিয়ে দিব, বা এটা দিয়ে ওকে কোনো জিনিস বানিয়ে দেওয়া যাবে। আর এবার দেখেন নতুন চমক, এটা হচ্ছে ওর বাবার দেয়া গিফট।
জামা কাপড় নষ্ট হয়ে যায় 2 দিন পর, আর এতগুলো জামা গিফট পাওয়ার পরে আর ওর জন্য কোনো জামা কাপড় কেনা হয়নি। তো ওর বাবা বলছিল আমার মেয়ের যেহেতু প্রথম ঈদ, কিছু না দিলে কেমন হয়। তো পরে দেখি এরকম চুড়ি বানিয়ে নিয়ে এসেছে, রূপার চুড়ি। চুড়িগুলোর ডিজাইন আমার খুবই পছন্দ হয়েছে। চুড়িটা কিন্তু বড় করা যায়, মোটামুটি 6 বছর বয়স পর্যন্তও পরতে পারবে। ও আরেকটা জামা দেখাতে ভুলে গিয়েছি, এটা দিয়েছে ওর ফুপি। এই জামাটাও খুবই সুন্দর, গোলাপি কালারের মধ্যে দারুণ মানাবে মোনাকে। আর একটা কাজের জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই ফ্লাক্সটি। ওর জন্য গরম পানির প্রয়োজন হয়, তো ওকে নিয়ে তো বারবার পানি গরম করতে পারি না, গরম করে এখানে রেখে দেই। এই তো মোটামুটি এইসব কেনা হয়েছে ওর জন্য। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। মনার জন্য দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।